ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞাসা করা হইল, এমন ব্যক্তি সম্পর্কে বলুন যে নেক আমল করে এবং এই কারণে লোকেরা তাহার প্রশংসা করে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন কোনো ব্যক্তি সম্পর্কে আমাদেরকে বলুন যে নেক আমল করে এবং এই কারণে লোকেরা তাহার প্রশংসা করে। সে কি নেক আমলের সওয়াব পাইবে? নেক আমল করে এমন এক ব্যক্তি আর তার নেক আমলের কারণে অন্যান্য লোকেরা তার প্রশংসা করে, তো সেই ব্যক্তিটা যে নেক আমল করলো, লোকেদের প্রশংসা সেই ব্যক্তিটা কি নেক আমলের সওয়াব পাইবে? লোকেদের প্রশংসা করা রিয়াকারীর মধ্যে গণ্য হইবে? নবীজিকে জিজ্ঞাসা করলো, সেই ব্যক্তি কি নেক আমলের সওয়াব পাইবে এবং লোকেদের প্রশংসা করা রিয়াকারীর মধ্যে গণ্য হইবে ওই ব্যক্তির? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইহা তো মুমিনের নগদ প্রাপ্ত। এটা দুনিয়াতেই নগদ প্রাপ্ত, তার পাওনা সে পাচ্ছে। আল্লাহ ইজ্জত সম্মান দিচ্ছে, প্রশংসা করছে লোকে। সে যদি প্রশংসার যোগ্য হয়, সে যদি ইজ্জত সম্মান পাওয়ার যোগ্য হয়, কাজ করে থাকে, অবশ্যই দুনিয়াতেও পাবে আর আখিরাতেও আল্লাহ বেশুমার দেবে। তো এই জন্য এটা রিয়াকারীর মধ্যে গণ্য হবে না এবং তিনি সওয়াবও পাবে, দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। ফায়দা, হাদিস শরীফের অর্থ হলো এই যে এক, সুসংবাদ তো আখিরাতে পাইবে, আখিরাতের সুসংবাদ তো তাহার জন্য অফুরন্ত পাইবে। আর এক সুসংবাদ ইহা যাহা দুনিয়াতে পাওয়া গেল, এটাও একটা সুসংবাদ, এটাও একটা ফ্যাসিলিটি এবং আল্লাহর দান যে দুনিয়াতেও সে সম্মান পেল, লোকের প্রশংসা করল। যে লোকেরা তাহার প্রশংসা করিল, ইহা সেই অবস্থায় হইবে যদি আমলের মধ্যে নিয়ত শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি হইয়া থাকে। কোনো ব্যক্তি যদি আল্লাহর ইবাদত বন্দেগি, আল্লাহর গোলামি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবন অতিবাহিত করে, আমল করে, তাহলে আল্লাহ তাআলা তাহাকে দুনিয়াতেও নগদ ইজ্জত সম্মান দেবে, প্রশংসা করবে লোকে। আবার আখিরাতে সে চিরস্থায়ী বেশুমার সম্মান পাবে, সফলতা পাবে এবং ফায়দা পাবে। আল্লাহ তাকে অনেক সওয়াব দেবে, জান্নাতের আলা মকাম দেবেন। তারপরে কি বললেন? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি হইয়া থাকে, তবে লোকেদের প্রশংসা উদ্দেশ্য যেন না হয়। লোক দেখানো, লোকে প্রশংসা করবে, আজকাল দিনে এটা বেশি আছে। ইবাদত করে কম আর লোকের কাছে বলে বেড়াই বেশি এবং সেজে গুজে বেড়াই বেশি। এমন সেজে গুজে থাকবে যেন বড় মনে হবে, যেন বড় আলেম মুফতি, বড় একজন আবেদ, দরবেশ। কিন্তু এমন লেবাস, এমন সাজে অনেক মুনাফিক থাকে। অর্থাৎ লোক দেখানো, লোকে আমাকে বড় একজন আলেম বলবে, দিনদার বলবে, আবেদ বলবে, বা আমাকে অনেক কিছু মনে করবে, বড় আল্লাহর ওলি মনে করবে, কিন্তু আমি কৃতকর্মের দিক থেকে আমি খারাপ। এমন যদি হয়, লোক দেখানো রিয়াকারী যদি কোনো কাজ করে থাকি, তো সেটা আল্লাহ রব্বুল আলামিন বড় অপছন্দ করেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এর জন্য বড় শাস্তির ব্যবস্থা রয়েছে। ওই জন্য যেই নেক আমলই করি না কেন, বেশি নেক আমল করব আল্লাহর রাজামন্দির উদ্দেশ্য নিয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নিয়ে। তাতে করে মানুষ অসন্তুষ্ট হয়, হোক, অসুবিধা নেই। আপনজন ছেড়ে যায় যাক, বন্ধু সরে যায় যাক, কিন্তু কাজটা যেন আমার আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় হয়, ইসলামের সংবিধানে হয়, ইসলাম মোতাবিক যেন হয়। আল্লাহ আমাদের সেই বুঝ দান করুন এবং দিন ইসলাম মোতাবিক জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।